রিজিক। আজকে আমরা একটি গল্প বলবো যা হচ্ছে আমাদের রিজিক নিয়ে। শুনতে থাকুন, হয়তো এই গল্পটি আপনাদের নিজের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। অনেক কাল আগে এক সাহাবী মসজিদে যাচ্ছিল নামাজ পড়ার জন্য, কিন্তু যখন সে মসজিদে যাচ্ছিল তখন বাইরে প্রচন্ড বৃষ্টি, যার দরুন সে মসজিদে যাওয়ার সময় একটি ছাতা নিয়ে যায়। কিন্তু ছাতা নিয়ে তো আর মসজিদে প্রবেশ করতে পারবে না, যেহেতু ছাতাটি ভেজা। ঠিক ওই সময় দেখলো মসজিদের বাইরে একটি ছেলে খেলাধুলা করছে। মসজিদে ঢোকার পূর্বে সাহাবী ওই ছেলেটিকে ডেকে তার ছাতাটি দিয়ে বলল, বাবা তুমি এই ছাতাটি একটু রাখো, আমি নামাজ পড়ে বের হয়ে আসছি। সাহাবী যখন নামাজ শেষ করে মসজিদের বাইরে বেরিয়ে এলো, ঠিক তখন আর ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবী হতাশ হয়ে অনেকক্ষণ ধরেই ছেলেটিকে খুঁজলো। শেষমেশ না পেয়ে যখন বাসায় চলে যাচ্ছিল, তখনই রাস্তার পাশের একটি দোকানে দেখতে পেল সাহাবীটির ছাতা ঝুলছে। সাহাবী কিছুটা অবাক হয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, এই ছাতাটি তো আমার, এখানে কিভাবে এলো? দোকানদার বলল, কিছুক্ষণ আগে একটি ছোট ছেলে 2 মুদ্রার বিনিময়ে আমাকে এই ছাতাটি বিক্রি করে গিয়েছে। সাহাবী এই কথাটি শুনে একটি হতাশার হাসি হাসল আর মনে মনে বলতে থাকলো, আমি এই ছেলেটির জন্য 2 মুদ্রা কিন্তু পুরস্কার হিসেবে রেখেছিলাম, ধৈর্যের ফলের জন্য। আসলে সত্যি কথা বলতে এই 2 মুদ্রা কিন্তু ওই ছেলেটির রিজিকেই ছিল। সে যদি আর একটু অপেক্ষা করত অথবা ধৈর্য ধরত, তাহলে এই 2 মুদ্রাই তার কাছে রিজিক হিসেবে সবার আগে পৌঁছে যেত। কিন্তু তার এই ধৈর্য না ধরার ফলে এই 2 মুদ্রা সে হালাল ভাবে না পেয়ে হারাম ভাবে পেয়েছে। আমাদের জীবনটাও কিন্তু এমনই, যা কিছু আপনার লাইফে রয়েছে, যা কিছু আপনার রিজিকে রয়েছে, তা অবশ্যই আপনার কাছে আসবে, কিন্তু এটি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা ধৈর্য ধরতে পারছেন, কতটা আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারছেন। যখনই আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ধৈর্য ধরবেন এবং নিজের চেষ্টা করে যাবেন, তখন আপনার রিজিকে যা আছে তা আসবে। আমাদের হাতে হয়তো অনেক অনেক সুযোগ থাকে, যে আমরা চাইলে অনেক খারাপ কিছু করতে পারি, অনেক কিছু সুযোগ নিতে পারি, অনেক জায়গা থেকে টাকা সরিয়ে নিতে পারি। কিন্তু আমরা যদি এই রিজিকের কথা মনে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সকল খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি। আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয়, আমাদের রিজিক কি লেখা রয়েছে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, রিজিক আপনার কিন্তু লেখাই রয়েছে, কিন্তু এখন এটি ডিপেন্ড করছে আপনি কি রিজিকটি হালাল উপায়ে উপার্জন করছেন নাকি হারাম উপায়। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহর উপর বিশ্বাস করেন, নিজের কাজটি করে যান, তাহলে আপনার রিজিকে যা রয়েছে তা আসবেই। আর যদি আপনি ধৈর্য না ধরেন, আল্লাহর উপর বিশ্বাস না করেন এবং খারাপ কাজে লিপ্ত হন, তাহলে আপনার রিজিকে যা রয়েছে তা আসবে, কিন্তু হালাল ভাবে না এসে হারাম ভাবে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।